ভাদ্র মাসের একাদশী তিথি মানেই করম পরব। প্রকৃতির পূজারী আদিবাসী সম্প্রদায়ের কাছে এ এক বিশেষ উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের 1 মাইল ও শঙ্করপুর এলাকাতেও বুধবার রাতভর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত করম উৎসবে মেতেছিল গোটা গ্রাম। শতাধিক মানুষ অংশ নেন এই উৎসবে। হাতে করম ডাল, মুখে মঙ্গল কামনার গান, আদিবাসী নৃত্য গীতে মাতোয়ারা হয়েছিলেন শঙ্করপুর, 1 মাইল ও জঙ্গলপুর গ্রামের মানুষজন। উৎসবে সামিল হয়েছিলেন অতিথিরাও। উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের জেলা সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ একাধিক বিশিষ্টজন। সকলকে নমস্কার এবং জোহার জানাই। আজকে আমরা শঙ্করপুর এই গ্রামে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এবং শঙ্করপুর এই করম পূজা কমিটির পরিচালনায় এখানে আমাদের ভাদ্র মাসের একাদশী 3রা সেপ্টেম্বর এই তারিখে আমরা প্রতি বছরই এই সময় আমরা প্রাকৃতিক পূজারী আদিবাসী মানুষ আমরা সবাই জানি, আপনারাও জানেন যে আমরা এই সময়টাতে ভাদ্র মাসের একাদশীতে আমরা প্রাকৃতিক যে পূজারী আমরা করম ডাল নিয়ে এসে সে এখানে আমরা তারা মাখড়াতে করে সেটাকে আমরা পূজা অর্চনা করি। মানব উন্নয়নের জন্য, মানব সম্পদ যেখানে আমাদের উন্নতি হবে, যার জন্য আমরা প্রকৃতির পূজাকে এই করম ডালকে পুজো করে থাকি। দাদা, মুখ্যমন্ত্রী আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই করম পূজার ছুটি নিয়ে, এবার পুরো দিন ছুটি এই বছর থেকে, কেমন লাগছে এই ছুটিটা? আমরা খুবই খুশি, আনন্দিত। আমাদের পশ্চিমবাংলাবাসী সমস্ত আদিবাসী মানুষ, আমরা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের, এটা আমাদের রাজ্য সরকার আগে সেকশনাল ছুটি যে দিতেন, শুধুমাত্র আমরা আদিবাসীরাই, সরকারি কর্মচারীরা যারা স্কুলে চাকরি করতেন বা কোনো সরকারি অফিসে কাজ করতেন, শুধু আদিবাসীরাই এই দিনটাতে ছুটি পেত। এইবারটা আমরা দেখতে পেয়েছি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের কাছে খুব খুশির এটা যে পুরোপুরি এই ছুটি ঘোষণা করেছেন। আমরা দীর্ঘদিনের দাবি ছিল সেটা আমাদের পূরণ হয়েছে। তার সাথে সাথেও আমরা আরেকটা আবেদন জানাই যে এই ছুটি যেটা আমাদের ঘোষণা হয়েছে সেটা যাতে রাজ্য সরকারের ক্যালেন্ডারে যাতে আমাদের একদম উল্লেখ করা থাকে করম পুজো উপলক্ষে, যাতে সবাই জানতে পারেন যে আদিবাসীরা প্রকৃতির পূজারী, এই দিনটা করম পুজো আমাদের করা হয়। এরকম আমরা কিছুদিন আগে একটা করমমূলক পূর্ব মিলন উৎসব আমরা করেছিলাম। সেখানে আমাদের জেলা জুড়ে মোটামুটি 250-র মতো পূজা কমিটি যারা ছিল, বিভিন্ন আমাদের পুজো কমিটির নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমরা একসঙ্গে উদযাপিত করেছি করম পূজার উপলক্ষে, আমরা একটা পূর্ব মিলন আমরা করেছিলাম। আমার নাম অশোক কৃষ্ণ কুজুর, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের জেলা সম্পাদক। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয়েছেন, কেমন লাগছে এবং কি বলবেন? দেখুন, আপনারা সবাই জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলে, ধর্ম যার যার উৎসব স্বভাব। সেখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা কতটা প্রাসঙ্গিক, আজকে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে 1 মাইল যে আমাদের করম পূজা কমিটি, তাদের ব্যবস্থাপনায় যে উৎসব চলছে করম পূজা উৎসব, এখানে প্রত্যেকবারই হয়ে থাকে। আমরা প্রত্যেকবারই আসি, বিভিন্ন স্থানে হয়, আমরা বিভিন্ন জায়গাতেই যাই। এই উৎসবগুলো কতটা প্রাসঙ্গিক আপনারা অনেকক্ষণ আগে এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত প্রকৃতির পূজা। আজকে আপনারা জানেন ভাদ্র মাসের একাদশীতে করম পূজা হয়, প্রত্যেকবারই হয়। সেখানে দাঁড়িয়ে আমরা আদিবাসী জাতের স্বজাতির যারা মানুষজন এখানে আছেন, সবাই তাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন আরও সামনের দিকে এগিয়ে চলুক, এই সমাজ আরও সামনের দিকে এগিয়ে যাক, সবার মঙ্গলের কামনার্থে মূলত এই করম পূজা অনুষ্ঠিত হয়। আমি ব্যক্তিগত স্তরে এই প্রোগ্রামগুলোতে বরাবরই আসি, আজকেও এসেছি, প্রচণ্ড ভালো লাগছে।